হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। উইকডেজের আরও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সোমবার, কিন্তু আজকে সোমবারটা স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে শ্রাবণের চতুর্থ সোমবার। তো ঘুম থেকে উঠে আমার যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে পড়াতে বসে গিয়েছিলাম। পড়িয়ে উঠে আজকে ঘর মুছছিলাম। তারপর ঘর মোছা হয়ে যেতে এই যে স্নান করেও চলে এলাম। এসে চুলটাকে একটু ড্রাই করছিলাম বারান্দায় দাঁড়িয়ে। তারপরেই যেহেতু পুজো করতে বসতে হবে, তো চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখছি এত ফুল তোলা। আমি বেরিয়েছিলাম একটুখানি দূর্বা তুলে এনেছিলাম। তারপরে দেখছি যে ফুলও কেনা হয়েছে। আমাদের না বাড়িতে মেনলি ফুল কেনা হয় বেলপাতাটার জন্যই, কারণ আশেপাশে কোথাও বেলপাতা নেই, পাওয়া যায় না। তারপরে ঠাকুর ঘরে এই যে ফুল দিয়ে সাজানোর পরে কি ভীষণ সুন্দর দেখতে লাগে। এই যে মহেশ্বরকে খুব সুন্দর করে বোন মা আগেই পুজো করেছিল, তারপরে আমি সবার শেষে পুজো করেছি। তো এইভাবে সাজানো হয়েছিল ঠাকুর ঘরটা। এই ফুল ধূপের গন্ধ এত ভালো লাগে না, পুরো একটা অন্যরকম ভাইবস থাকে। তারপরে আমি এলাম ছাদে ঠাকুরকে ফুল দেওয়ার পরে, যেহেতু রোদ্দুর, তো বেশ ওয়েদারটা অনেক দিন বৃষ্টির পর রোদ্দুরটা ভীষণ ভালো লাগে দেখতেও। তো আমি সেটাই দেখছিলাম একটুখানি। ওটা দেখে তারপর কত তুলসী গাছ সেটাই দেখছিলাম। দেখার পরে আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো রাখতে। রেখে এসে আর সেরকম কোনো কাজ ছিল না, আমি একটু বসে শুয়ে একটু রেস্ট করছিলাম। তারপর বাচ্চাদের খেতে দেওয়ার ব্যাপার ছিল, ওটা বোন দিয়ে দিয়েছিল। আমি একেবারে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে গিয়ে, আমি প্রত্যেক সপ্তাহে যেমন করি, তো মহেশ্বরকে আরতি করেছিলাম। আরতি করে সন্ধ্যাবেলা একটুখানি আবার মহেশ্বরকে টুকটাক একটু প্রসাদ ভোগ দেওয়ার পরে আমি একেবারে সারা দিনের আমার এই খাবার নিয়ে বসেছি। সাবু ফল সমস্ত কিছুই ছিল, খাওয়া দাওয়া করেছি। তারপর মুষলধারে বৃষ্টি, আর এই বাচ্চাটার প্রত্যেক দিনের এক কাজ, ও মায়েদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তো ও ঘুমাচ্ছে, ওকেই ডাকতে গিয়েছিলাম, ওঠেনি যেহেতু। আমি ঘরে এলাম, এসে আমি আবার অল্প একটুখানি সাবু খেয়ে ঘুমিয়ে পড়লাম।